ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। লার্নিং লাইন একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের আজকে খুবই গুরুত্বপূর্ণ আরেকটি প্রসঙ্গ নিয়ে কথা বলবো। প্রসঙ্গটা হচ্ছে এই ব্যাংকার বলেন বা আপনি ব্যবসায়ী বলেন, আমদানিকারক রপ্তানিকারক এবং কাস্টম অফিসিয়াল, সবার জন্য এই ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ। একজন ব্যাংকারের কাছে যখন আপনি একটা হিসাব খুলতে যাবেন, তখন আপনাকে যেই প্রশ্নটার মুখোমুখি হতেই হবে একজন ব্যবসায়ীর জন্য, অথবা একজন ব্যাংকার আপনি যখন হিসাব খুলবেন, তখন আপনাকে যে প্রশ্নটি অবশ্যই কাস্টমারকে করতে হবে যিনি অ্যাকাউন্ট করতে এসছেন, যেটাকে আমরা নো ইউর কাস্টমার বলি, কেওয়াইসি বলি। তো নো ইউর কাস্টমার হচ্ছে একটা প্রসেস, একটা অ্যাক্টিভিটিস, সিরিজ অফ অ্যাক্টিভিটিস। এখানে অনেকগুলো প্রশ্ন আপনি কাস্টমারকে করবেন, to know the customer, to know the customer's business, to know the customer's customer, to know the customer's activities, to know the customer loan performance, and so and so অনেক কিছু। This is a never ending process. বাট এই যে নেভার এন্ডিং প্রসেস, ইট ইজ এ ভেগ টার্ম, এবং এই নেভার এন্ডিং প্রসেসটা কমপ্লিট করা নেক্সট টু ইম্পসিবল অন দ্য পার্ট অফ এনি ব্যাংকার অথবা যে কেউ। সেই জন্যই রিস্ক মিটিগেশনের কনটেক্সট থেকে যে জিনিসটা আপনাকে, যে প্রশ্নটা আপনাকে অবশ্যই একজন কাস্টমারকে করতে হবে, বিশেষ করে প্রাতিষ্ঠানিক হিসাব যারা খুলতে আসেন তাদেরকে। যেমন আপনার কাছে একটা কাস্টমার আসলো, কাস্টমার আসার পরে আহ, আমরা প্রথমে যে জিনিসটা জিজ্ঞেস করি সেটা হচ্ছে, এটা কি ব্যক্তিক হিসাব হবে নাকি প্রাতিষ্ঠানিক হিসাব হবে? ব্যক্তিক হিসাব হলে আমার এই ভিডিওটা ব্যক্তিক হিসাব এর প্রসঙ্গে নয়, এটা হচ্ছে প্রাতিষ্ঠানিক হিসাবের ক্ষেত্রে। যেমন আপনাকে এমন একটা প্রতিষ্ঠান আসলো খুলতে, আপনি প্রতিষ্ঠানের নাম দেখে বুঝতে পাচ্ছেন না যে আপনার প্রতিষ্ঠানে কি কাজ। কেউ যদি বলে যে আমার প্রতিষ্ঠানের নাম এক্স ওয়াই জেড এক্সপোর্ট কোম্পানি লিমিটেড, তখন আপনি শিওর হয়ে গেলেন যে তারা এক্সপোর্ট করে। কিন্তু কিছু কিছু প্রতিষ্ঠান আছে, যেমন লেখা আছে গ্লোবাল ট্রেড পিএলসি, অথবা ট্রেড অ্যান্ড কমার্স পিএলসি, এই টাইপের। তো এইগুলো এইসব মানে নাম দিয়ে আপনি বুঝতে পারছেন না তাদের অ্যাকচুয়ালি তাদের ব্যবসা কি। তো ব্যক্তিক হিসাবের ক্ষেত্রে আপনার কোনো এসব প্রশ্নের দরকার নেই, কিন্তু আমরা যখন প্রাতিষ্ঠানিক হিসাব খুলি, তখন আমাদেরকে যে প্রশ্নটা অবশ্যই করতে হবে সে প্রশ্নটা হচ্ছে এরকম, যে ভাই আপনি কি আমদানিকারক না রপ্তানিকারক? তো সে যদি বলে যে আমি রপ্তানিকারক, বা আমদানিকারকও আবার রপ্তানিকারক, কারণ রপ্তানি করতে গেলে আপনাকে আমদানিকারকও হতে হবে, কারণ আপনাকে র মেটেরিয়াল পারচেজ করতে হবে বাই ওপেনিং ব্যাক টু ব্যাক এলসি এন্ড আদার পেমেন্ট মেথডসে। এখন যদি সে রপ্তানিকারক কামিং আমদানিকারক হয়, তখন আপনি যে প্রশ্নটা করবেন তাকে সেটা হচ্ছে, ভাই আপনি কি বন্ড লাইসেন্স হোল্ডার? আপনার কাছে কি বন্ড লাইসেন্স আছে? অর্থাৎ বন্ড লাইসেন্স হচ্ছে সেই লাইসেন্সটা, যেই লাইসেন্স দিয়ে আপনি ডিউটি ফ্রি র মেটেরিয়াল ইম্পোর্ট করেন। তাহলে যে প্রশ্নটা আপনি করবেন সেটা হচ্ছে, ভাই আপনি কি বন্ড লাইসেন্স হোল্ডার কিনা? যদি বলে যে হ্যাঁ, তখন আমরা দেখবো যে বন্ড লাইসেন্সের কপিটা আমাকে একটু দেন। বন্ড লাইসেন্সের কপি আপনি দেখবেন, দেখবেন সেখানে বন্ড লাইসেন্সে লিয়েন ব্যাংকের নাম আছে। লিয়েন ব্যাংক মানে কি? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ এবং বন্ড কাস্টমস, সেই সব ব্যাংক, নমিনেটেড ব্যাংক, তারা নমিনেশন দেয় যে আপনি এই এই ব্যাংক ব্রাঞ্চে বা এই এই ব্যাংকে আপনি লেনদেন করতে পারবেন, এর বাইরে আপনি কোনো লেনদেন করতে পারবেন না। অর্থাৎ ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ তথা তাদের উইং, কাস্টমস বন্ড, কতগুলো ব্যাংক, একজন রপ্তানিকারক যদি বন্ড লাইসেন্স হোল্ডার হয় এবং সেই বন্ড লাইসেন্স হোল্ডার নির্দিষ্ট সংখ্যক ব্যাংকে লেনদেন করতে পারবে, সেই ব্যাংকগুলোকে বলছি আমরা লিয়েন ব্যাংক। অর্থাৎ একজন রপ্তানিকারক লিয়েন ব্যাংকের বাইরে কোনো ধরনের লেনদেন করতে পারবে না। শুধু আমদানি রপ্তানি নয়, যেই কোনো ধরনের লেনদেন আপনি করতে পারবেন না। এটা এটা এই কারণেই আমি এই ভিডিওটা করার উদ্দেশ্য, যে আমাদের এখানে অনেক গার্মেন্টস ফ্যাক্টরি, অনেক বন্ডেড ওয়ারহাউস, লাইসেন্সিং কোম্পানি, তারা
তাদের লিয়েন ব্যাংকের বাইরেও অনেক ব্যাংক অ্যাকাউন্ট করছেন, এবং সেই ব্যাংক অ্যাকাউন্টগুলো আইনগতভাবে অবৈধ। আমি আইনের রেফারেন্সটা যদি দেই, দেখেন, লিয়েন ব্যাংক সংক্রান্ত কথাবার্তা। লিয়েন ব্যাংক অর্থ লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক, লাইসেন্সিং কর্তৃপক্ষ কারা? ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা বর্ন কাস্টমস কর্তৃক অনুমোদিত বাণিজ্যিক ব্যাংক। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকের কোথায় আপনি লেনদেন করবেন সেটা অনুমোদিত হতে হবে। কাদের দ্বারা? লাইসেন্সিং কর্তৃপক্ষ দ্বারা। যাহার মাধ্যমে বন্ড লাইসেন্সজারি প্রতিষ্ঠান তাহার সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম, সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রমে কিন্তু আইন শেষ হয়নি, থেমে যায়নি, ও লেনদেন সম্পাদন করিবে। তাহলে সকল প্রকার আমদানি রপ্তানি কার্যক্রম এবং লেনদেন সম্পাদন করিবে। তাহলে একজন লাইসেন্সি, লাইসেন্সি মানে কি? বন্ড লাইসেন্স হোল্ডার, সে আমদানি রপ্তানি এবং সকল প্রকার লেনদেন একটা লিয়েন ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংক এসে করতে পারবে না। এটা হচ্ছে আইন। অতএব এখানে ব্যাংকারের অব্লিগেশনটা এখানেই, যে আপনি যখন নো ইউর কাস্টমার অ্যাক্টিভিটি করবেন, প্রসেস করবেন, বা আপনার কাস্টমারকে জানার চেষ্টা করবেন, জানার চেষ্টা করতে গেলে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনাকে যে প্রশ্নটা করতে হবে, যে ভাই আপনি কি আমদানিকারক না রপ্তানিকারক? তো উনি যদি বলে যে আমি আমদানিকারক অথবা রপ্তানিকারক, তখন বলবে যে আপনার কি বন্ড লাইসেন্স আছে কিনা বা আপনার লাইসেন্সই কিনা, অর্থাৎ আপনি ডিউটি ফ্রি ইম্পোর্ট করার জন্য সরকার থেকে কোনো পারমিশন আছে কিনা। যদি তাই হয়ে থাকে তাহলে আপনার ব্যাংকের সংখ্যা লিমিটেড হয়ে যাবে, অর্থাৎ আপনি তখন লিয়েন ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে লেনদেন করতে পারবেন না। এটা হচ্ছে আইন। আমি লিয়েন ব্যাংক সংক্রান্ত, আপনারা হয়তো কেউ কেউ প্রশ্ন করতে পারেন যে এই কথাগুলো কোথায় আছে, কোন আইনে বলা আছে। যেখানে আমি একটু পরে বলছি সেটা, লিয়েন ব্যাংক সংক্রান্ত আইনের আরেকটা জায়গায় বলা আছে, লাইসেন্সি তাহার সকল লেনদেন অনুমোদিত লিয়েন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করিবে। সকল লেনদেন, চিন্তা করে দেখেন, সকল লেনদেন আহ, লিয়েন ব্যাংকের মাধ্যমে সম্পাদন করবে। এটা আহ, স্পষ্ট বলা আছে। দেখেন, এখানে একটা আমি একটা এসআরও, কাস্টমস এসআরও, কাস্টম অ্যাক্টের সাথে রিলেট করে একটা এসআরও উল্লেখ করেছি। এটা হচ্ছে সরাসরি রপ্তানিমুখী পোশাক শিল্প প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই এসআরওটা, এটা পোশাক শিল্প ক্ষেত্রে। দেখেন, কিন্তু শুধু গার্মেন্টস ফ্যাক্টরি না, বন্ড লাইসেন্স গার্মেন্টস ছাড়াও তো অনেকে থাকতে পারে, তাদের জন্য কিন্তু সমভাবে প্রযোজ্য। তাহলে আমি দেখি সেটা কোথায় লেখা আছে। দেখেন, এইটা হচ্ছে বন্ডেড ওয়্যারহাউস লাইসেন্সিং বিধিমালা 2024। এবং এটা যাদের বন্ড লাইসেন্স আছে, শুধু শুধু গার্মেন্টস না, শুধু ব্যাকওয়ার্ড লেগিস ইন্ডাস্ট্রি না, যাদেরই গার্মেন্টস আছে তারাই কিন্তু এই লিয়েন ব্যাংক সংক্রান্ত এই প্রশ্নের মুখোমুখি হতেই হবে। এবং আপনারা যদি এই রকম কাস্টমারের প্রাতিষ্ঠানিক হিসাব খুলতে চান, তাহলে এই প্রশ্নটি আপনাকে কিন্তু অবশ্যই করতে হবে যে আপনার বন্ড লাইসেন্স আছে কিনা। বন্ড লাইসেন্স যদি থাকে, সেই বন্ড লাইসেন্সে আমি হিসাব খোলার জন্য এলিজিবল কিনা, অর্থাৎ আমি লিয়েন ব্যাংক কিনা। আপনি যখন লিয়েন ব্যাংক হন, তাহলে আপনি হিসাব খুলতে পারবেন, আদারওয়াইজ আপনি খুলতে পারবেন না। অতএব যদি খুলেন, তাহলে কিন্তু আপনি আইনের এই ধারার মধ্যে আপনি কিন্তু আটকে যাবেন। এখানেও কিন্তু বলা আছে, লাইসেন্সিং কর্তৃপক্ষ কর্তৃক অনুমোদিত ব্যাংক, যাহার মাধ্যমে লাইসেন্সিকে যাবতীয় যাবতীয় আমদানি রপ্তানি ও ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করিতে হইবে। তো দর্শক, আপনারা আশা করি বুঝতে পেরেছেন আমি কি বোঝাতে চেয়েছি। যখনই আপনি অ্যাকাউন্ট করবেন অথবা আপনি কোনো কাস্টমার অ্যাকাউন্ট করতে যাবেন, সেই ক্ষেত্রে আপনাকে যে প্রশ্নটি করতে হবে সেটা হচ্ছে যে প্রাতিষ্ঠানিক অ্যাকাউন্টের ক্ষেত্রে আপনি বন্ড লাইসেন্স হোল্ডার কিনা। যদি বন্ড লাইসেন্স হোল্ডার হয়ে থাকেন, তাহলে আপনার বন্ড লাইসেন্সের কপিটা দেন। সেই বন্ড লাইসেন্সে যেই যে ব্যাংকগুলোর নাম আছে, সেই ব্যাংক ছাড়া অন্য কোনো ব্যাংকে সে কোনো প্রকার আমদানি রপ্তানি এবং লেনদেন করতে পারবে না। এক। আর দ্বিতীয় হচ্ছে, যদি আপনার এখানে যদি কোনো কাস্টমার অ্যাকাউন্ট খুলতেই চায়, হ্যাঁ, আপনার কাছে আপনাকে ভালো লাগে, আপনার ব্যাংক ভালো লাগে, আপনি এখানে আমি আপনার সাথে কাজ করতে চাই, ফাইন। তখন আপনি তার বন্ড লাইসেন্সে লিয়েন ব্যাংক হিসেবে ইনক্লুশন হবেন, এবং এতে কাস্টমস বা এনবিআর এর পারমিশন নিয়ে আপনি সংযোজিত হতে পারেন। আপনি লিয়েন ব্যাংক হিসেবে সংযোজিত হওয়ার আগে যদি কোনো অ্যাকাউন্ট করেন বা তো তার আমদানি রপ্তানি কার্যক্রমে যদি আপনি সাপোর্ট দেন, হেল্প করেন, বা অ্যাক্টিভিটিতে আপনি কন্ডিসিভ হেল্প করেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আইন ভঙ্গ করছেন আপনি। অতএব এই জিনিসটা আমরা খেয়াল রাখবো। আপনি লিয়েন ব্যাংক হিসেবে সংযোজিত হতেই হবে যদি কোনো আমদানি রপ্তানিকারকের বন্ড লাইসেন্স হোল্ডারের আপনি অ্যাকাউন্ট হ্যান্ডেল করতে চান বা আপনার এখানে অ্যাকাউন্ট করতে চান। তো আজকে এই পর্যন্ত দর্শক, অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে।
ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।